নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, প্রতিদিন প্রায় 2 কোটি মানুষ রেল পরিষেবার উপর ভর করে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছান। বিপুল সংখ্যক এই যাত্রীদের প্রতিদিন এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়ার জন্য ভারতীয় রেল প্রতিনিয়ত নিজেদের কাজ করে চলেছে। তবে ইদানিংকালে বেশ কিছু আশ্চর্যজনক ঘটনা সামনে আসছে, যেগুলো দেখে খোদ উদ্বিগ্ন হয়ে উঠেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যে সকল ঘটনায় ইদানিংকালে সামনে আসছে, সেই সকল ঘটনায় রেলের নিরাপত্তা থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কেননা ইদানিংকালে সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ট্রেনের স্লিপার কোচ বা এসি কোচে গা জোয়ারি করে জোর জবরদখল করে ওঠার অভিযোগ উঠছে। এরকম ঘটনা একেবারে কাঙ্ক্ষিত নয়। মূলত আনওয়ান্টেড প্যাসেঞ্জারদের জন্য এমন ঘটনা ঘটে চলেছে। সাম্প্রতিককালের কিছু ঘটনার দিকে নজর রাখলে দেখা যাবে, অত্যধিক গরমের কারণে বহু রেলযাত্রী রয়েছেন যারা সাধারণ কামরার অথবা স্লিপার কোচের টিকিট কেটে এসি কামরায় ভিড় জমাতে শুরু করেছেন। এর ফলে একদিকে যেমন এসি কামরার যাত্রীরা নিজেদের স্বাচ্ছন্দ্য হারিয়েছেন, ঠিক সেরকম আবার তারা এত টাকা খরচ করে পরিষেবা পাননি। শুধু তাই নয়, হামেশাই দেখা যায় জেনারেল কামরার টিকিট কেটে বহু যাত্রীরা রিজার্ভেশন কামরায় উঠে পড়েন। এই সব ঘটনার ক্ষেত্রে সমস্যায় কিন্তু পড়তে হয় যারা ন্যায্য টাকা দিয়ে ট্রেনের টিকিট কেটেছেন। তারা হয়তো 3 বা 4 মাস আগে থেকে টিকিট কাটেন শান্তিতে, স্বস্তিতে এবং স্বাচ্ছন্দ্যে যাওয়ার জন্য। এই সব ঘটনার কারণে তাদেরকে নানা সমস্যায় পড়তে হচ্ছে। এই ধরনের একের পর এক ঘটনায় উদ্বিগ্ন হয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গত 13ই জুন অর্থাৎ বৃহস্পতিবার রেলের সমস্ত জোনের জেনারেল ম্যানেজারদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন। যে ভিডিও কনফারেন্সে তিনি রেল মদত অ্যাপে সামনে আসা একের পর এক অভিযোগের পরিপ্রেক্ষিতে দৃষ্টি রেখে অবাঞ্ছিত যাত্রীদের উৎপাতের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এই ধরনের ঘটনা ঠেকানোর জন্য সমস্ত জোনকে বিশেষ অভিযান চালাতে হবে বলে তিনি জানিয়েছেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের এমন নির্দেশের পর ইতিমধ্যেই রেলের যে সমস্ত জোন রয়েছে সেই সমস্ত জোনে অভিযান শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। এই ধরনের ঘটনায় রেলের তরফ থেকে যাত্রীদের বিরুদ্ধে ব্যাপক পরিমাণে জরিমানা আরোপ করা হয়। জরিমানা আরোপ করার পাশাপাশি আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করতে পারে রেলের আইন অনুযায়ী রেল কর্তৃপক্ষ। সুতরাং এবার যে সকল যাত্রীরা এই ধরনের কাজকর্ম করে থাকেন তাদেরকে সতর্ক থাকতে হবে এবং সেই সকল যাত্রী যারা ন্যায্য টাকা দিয়ে নিজেদের স্বাচ্ছন্দ্যের শ্রেণীতে সফর করছেন তারা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন। এখন দেখা যাক রেলমন্ত্রীর এই উদ্যোগ বা রেলওয়ের এই উদ্যোগ কতটা বাস্তবে কার্যকরী হয়। বন্ধুরা, যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।